করেছেন। মিম্বরে তিনি উঠার সময় বললেন, জিব্রাইল যখন বললেন যে বান্দা ওয়াজাদা রমাদানা ফামাদা মিন রমাদানা ওয়া লাম ইগফার লাহু ফাআবাদাহুল্লাহু ওয়া আসহাকাহ, নবীজি বললেন আমিন। অর্থাৎ যে ব্যক্তি রমাদান পেল কিন্তু রমজান চলে গেল, সে নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারল না, আল্লাহ তাকে তার রহমত থেকে বিতাড়িত করে দেন, দূরে সরিয়ে দিন। এই যে একটা অবস্থা, অর্থাৎ অপকর্মের কারণে রমাদান আল্লাহ তাআলা তা থেকে কবুল করলেন না, তাকে ক্ষমা করলেন না, এই দুর্ভাগ্য যাতে আমাদের জীবনে না আসে সেই প্রস্তুতি এখন থেকে নিতে হবে। কোনো হারাম অভ্যাস থাকলে সেই সব হারাম অভ্যাসকে ত্যাগ করতে হবে। আজকাল মিডিয়ার মাধ্যমে চোখের যে ব্যভিচার, চোখের যে জিনা, জিনাল আইনি আন নজর, চোখের জিনা হলো অবৈধ নারীর দিকে তাকানো এবং অবৈধ পুরুষের দিকে তাকানো। যদি নারী হয়ে থাকে তাহলে আমাদের চোখকে তো রোজা রাখাতে হবে। আসলে রোজা মানে সর্ব অঙ্গের রোজা, অন্তরের রোজা, ব্রেইনের রোজা, চোখের রোজা, কানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, গোটা মানুষটাই এখানে রোজা পালন করবে, আল ইমসাক করবে, সে নিজেকে রুখে রাখবে সকল হারাম থেকে। এই মিডিয়ার যুগে চোখের মাধ্যমে রোজা নষ্ট হয় সবচেয়ে বেশি, কানের মাধ্যমে নষ্ট হয় সবচেয়ে বেশি। অতএব চোখ আর কানের রোজার প্রতি আমাদের খুব বেশি করে লক্ষ্য রাখতে হবে। চোখ আর কানের মাধ্যমে কোনো হারাম জিনিস আমরা দেখব না, চোখের মাধ্যমে কোনো হারাম জিনিস শুনবো না আমরা আমাদের কানের মাধ্যমে। কারণ এই দেখায় শোনার মাধ্যমে ব্রেনের রোজা নষ্ট হবে, ব্রেনে গিয়ে এগুলো চিত্রিত হবে এবং সেখানে বিভিন্ন কল্পনা, মন্দ কল্পনা আসবে, সেখান থেকে আবার অন্তরে মন্দ কল্পনা যাবে, সেখান থেকে অঙ্গ প্রত্যঙ্গ কোনো হারামের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হবে। অতএব এই মিডিয়ার যুগে, এই প্রযুক্তির যুগে, ইন্টারনেটের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে এবং আরও বিভিন্ন অডিও ভিডিওর মাধ্যমে, হাজারো প্রকারের পর্নোগ্রাফির মাধ্যমে হাজারো প্রকারের যে পাপাচার ছড়িয়ে দেওয়া আছে, এখনকার রোজাদারকে এগুলো থেকে অবশ্যই নিজেকে সেভ করতে হবে, নাহলে কিন্তু রমাদানের প্রস্তুতিও হলো না আর সিয়ামও পালন হলো না। আজকে আমরা